নাস্তিক আর বেঈমানরা 116 জন আলেমের নামে একটা লিস্ট করেছে। আমি দেখেছি ওই লিস্টের ভেতরে এমন কোনো মতের আলেম নাই যে আলেমের নাম নাই, এমন কোনো দলের আলেম নাই যে আলেমের নাম নাই, এমন কোনো পথের আলেম নাই যে আলেমের নাম নাই। আমি সে 116 জনের ভেতরে যদি কয়েকজনকে বলি 116 জন দুর্নীতিবাজ আলেমের নামের লিস্ট করেছে, ওই নামের ভেতরে আমি দেখলাম বাংলাদেশের কওমি আলেমের নাম আছে, আলিয়ার আলেমের নাম আছে, দল বিদল নাই, সব মতের সব দলের আলেমের নাম। আপনি কয়েকটা নাম পড়েন না, ওখানে উলিপুরি হুজুরের নাম হলো 1 নম্বরে, আমার নামটাও আছে 46 নম্বরে। আমি দেখেছি ওখানে আমাদের কামরুল ইসলাম সাইদ আনসারি সাহেবের নাম আছে। আমি দেখেছি সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নাম আছে। আমি দেখেছি সেখানে মিজানুর রহমান আজহারি সাহেবের নাম আছে। আমি দেখেছি সেখানে চরমনের 2 ভাই রেজল করিম ফৈজুল করিম সাহেবের নাম আছে, হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের নাম আছে, গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নাম আছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম আছে। অর্থাৎ নাস্তিক আর বেঈমানদের নজরে আলেমদেরকে তারা আলাদা আলাদা চোখে দেখে না। নাস্তিক আর বেঈমানরা সকল দলের সকল মতের আলেমের দুশ্মন হিসেবে সব দলের আলেমরা আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আগামীকাল নাস্তিক আর বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার। আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। একে হও মুসলিম, একে হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আজকে বাংলাদেশে অবস্থা কি? এই দেশের ভেতরে স্লোগান হয় একটা একটা মুসলিম ধরো, ধৈরা ধৈরা জবাই করো। কোথায় যাচ্ছি আমরা? হবে তো এমন হবে, আমার সামনে আমার ভাইকে জবাই করা হবে, আমার সামনে আমার বোনকে দর্শন করা হবে, আমার সামনে আমার বাবাকে জবাই করবে, মাকে দর্শন করবে। আমি শুধু চেয়েছি দেখব, প্রতিবাদ করবার ক্ষমতাও আমার থাকবে না যদি না আমরা এখনো আল্লাহ প্রদত্ত আল্লাহর কথাগুলো আমরা গ্রহণ করতে না পারি। আমার তিলাওয়াতকে তো আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মুসলমানরা তো বিজয়ী জাতি, মুসলমান পরাস্ত কেন হবে, মুসলমান নির্যাতিত কেন হবে, মুসলমান নিপীড়িত কেন হবে? মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো বাঘের জাতি, মুসলমানের গর্জনে জঙ্গলের শিয়ালরা পালাবে, মুসলমান তো পালাবার কোনো জাতি নয়। আজ মুসলমানদের এই দশা কেন? কেনর জবাবে আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো। আল্লাহ বলছে বিজয় তো আমাদের, বিজয় তো মুসলমানের। 92 ভাগ মুসলমানের দেশে নাস্তিক আর মুরতাদরা যা বলবে তাই হবে, যা চাইবে তাই হবে। আর মুসলমান বসে বসে শুধুমাত্র আঙ্গুল চুষবে আর তাকিয়ে থাকবে। এটা তো মুসলমানের চরিত্র ছিল না। মুসলমানের চরিত্র ছিল মুসলমান বিজয়ী জাতি, বিজয়ের ভেসে মুসলমান বীরের মতো কথা বলবে, বীরের মতো চলবে। মুসলমানের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুসলমানদের ইয়াকিন আর ঈমান বিশ্বাস হলো মুসলমানের সাথে দুনিয়ার কোনো পরাশক্তি না থাকলেও একজন আছেন, তিনি কে? বলেন না তিনি কে? মুমিন বান্দার সাথে আল্লাহ আছে, মুমিনের কোনো ভয় নাই। এই মহা বিপদ সামনে আসতেছে, বিপদ থেকে বাঁচার একটাই উপায়, আমাদেরকে পিওর মুমিন হতে হবে। ইমানের ভেতরে ভেজাল ঢুকানো, ইমানের ভেতরে সুদের ভেজাল, ঘুষের ভেজাল, প্রতারণার ভেজাল, ধোঁকার ভেজাল, মিথ্যার ভেজাল, পাপাচারের ভেজাল। আমাদের ইমানের ভেতরে ভেজালের অভাব নাই। এত ভেজাল ইমান বলেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না, আমাদেরও সাহস হয় না। পিওর মুমিন তো দুনিয়ার কাউরে ভয় পাওয়ার কথা না। কারণ আপনি আমেরিকাকে যত শক্তিশালী মনে করেন, রাশিয়াকে যত বেশি পরাশক্তি মনে করেন, তাদের চেয়েও ক্ষমতা আমার আল্লাহর কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? তো মুমিনের তো ভয় থাকার কথা না।
মুমিনের তো সব সময় ইয়াকিন থাকবে আমার মালিক আল্লাহ আছে, আর যার মালিক আছে তার ভয় নাই। যার মালিক আছে তার কোনো ভয়। গরু চিনেন? গরু জঙ্গলের কিনারায় গরু ঘাস খায়। জঙ্গলের বাঘের নজরে পড়েছে গরু, লাগছে লোভ, এই গরুরে খাওয়া লাগবে। তাড়া করেছে, গরু দিছে দৌড়, এক দৌড়ে গিয়ে নদীর কিনারায় লাফ দিয়া পড়ছে। নদীর কিনারায় সাধারণত পানি মাটি মিশ্রিত কাদা মাটি। লাফ দিয়া পড়ার পরে গরু গেছে একেবারে নিজের রান হাত সহ ডাইবা গেছে, প্যাকের নিচে কাদার নিচে ডাইবা গেছে, আটকাই গেছে, আর নড়াচড়া করতে পারে না। বাঘেও দিছে দৌড়, বাঘেও দিছে লাফ। বাঘের গতি বেশি, এক লাফে যায়া 10 হাত দূরে পড়ছে। ওই কাদামাটিতে বাঘেও আটকাই গেছে। বাঘে আটকায়া যায়া গরুকে ডাক দিয়া বলতেছে, শালার গরু, তুইও মরছত আমারও মরছত, লাভ দেওয়ার আর জায়গা পাইলি না। এমন জায়গায় কেউ জাপ দেয়? গরু জবাব দিছে, দোস্ত, গরুর জবাব হলো, দোস্ত আমি মরি নাই, তুমি মরছ। এইটা আবার কিভাবে? কয় তোমার মালিক নাই, আমার মালিক আছে। গরুর কে আছে ভাই? কথা কন না। গরুর মালিক আছে না নাই? কয় আমার মালিক আছে, আমার ভয় নাই। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি দেখবা কি আছে কপালে, দেখবা তুমি বিকালে। বিকালবেলা মালিক তার গরুরে তালাশ করতে করতে জঙ্গলের কিনারায় আসছে। আয়সা দেখে যে গরু নাই, নদীর কিনারায় আয়সা দেখে গরু ডাইবার হইছে, পাশে একটা বাঘ। মালিককে দেখা মনে মনে কয়, এ বাঘ শালার বেটাই আমার গরুরে এই পর্যন্ত দৌড়ে নিয়ে আসছে, গরু উঠামো পরে, বাঘের বাপ ডাকামো আগে। বাড়িতে গিয়া লাঠি বেন্দা সব লয়ে আইছে, লাঠি বেন্দা সব লয়ে আয়া গরুরে ইচ্ছা মতো বাঘের ইচ্ছা মতো পিটাইয়া বাপ ডাকায়া গরুরে টাইন্না উঠাইয়া গোসল টুসল করাইয়া মালিক বাড়িতে নিয়ে যায়। গরু তখন বাঘেরে ডাক দেখে, হ্যাঁ বাঘ মামা, কইছিলাম তোর মালিক নাই, আমার মালিক আছে। আবু জাহালের মালিক নাই, আবু জাহালের ভয়ের শেষ নাই। মুহাম্মদ নবীর মালিক আছে, মুহাম্মদ নবীর ভয় ছিল না। ফেরাউনের ভয় ছিল, ফেরাউনের মালিক নাই। মুসা নবীর ভয়ের কোনো কারণ নাই, মুসা নবীর মালিক আছে। নমরুদের ভয়ের অনেক কারণ, নমরুদের মালিক নাই। ইব্রাহিম খলিলুল্লাহর ভয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহর মালিক আছে। ঠিক আজকের পরাশক্তি যারা, যারা নিজেদেরকে শক্তিশালী মনে করে জুলুম আর নির্যাতনের অভয়ারণ্য তৈরি করছে নিরপরাধ মানুষগুলোর উপরে, দিন বদিন অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেই পরাশক্তিকে মনে রাখতে হবে, মাজলুম ওলামায়ে কেরাম, মাজলুম মুসলমানদের মালিক আছে, তোমাদের মালিক নাই। দুনিয়ার কোনো পরাশক্তিকে আল্লাহ ছাড় দেয় নাই, হয়তো সুযোগ দিয়েছে কিছুটা দিন, যখন ধরেছে তো বাপের শিক্ষা দিয়েছে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, কাউকে ছাড় দেয় নাই, তোমাদেরকেও ছাড় দেবে না। আল্লাহ ছেড়ে দেওয়ার মতো অস্তিত্ব নয়, সুযোগ দেয়, সুযোগ। নাটায়ের রশি হাতে আছে, ইলাইহি রাজিউন, আবার তার দিকে যেতে হবে, ঠিক না? আমাদের কোনো ভয়ের কারণ নাই বাবা, আমাদের মালিক কে? একটু আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ যার মালিক, তার কিসের ভয়? হিজরতের সফরে আপনার আমার নবী যখন যাচ্ছেন, সাথে আবু বকর, আবু বকর গুহার ভেতরে, হযরত রাসূল গুহার ভেতরে। আবু বকর গুহার ভেতর থেকে নবীকে বলে, নবী গো, ওই যে আবু জাহালের দলবল চলে আসছে, ধরা পড়ে যাব, শেষ, আমাদেরকে একেবারে ফিনিশ করে ফেলবে। আপনার আমার নবী আল্লাহর হাবিব কি জবাব দিছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই,
এই গুহার ভেতরে তুমি আমি ছাড়াও তোমার আমার সাথে আরেকজন আছেন, জোরে বলেন তিনি কে? মোহাব্বতে বলেন তিনি কে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব কে, কথা কয় না, সবাই বলেন রব কে, আরো জোরে মোহাব্বতে বলেন রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর মজবুত হয়ে যাবে, রব আল্লাহরে মাইনা এত মজবুত হবে গলায় ছড়ি চালিয়ে দিলেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আগুনে ফেলে দিলেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দারে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দিলেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দার দুনিয়ার কোনো পরাশক্তির ভয় নাই, পিস্তলের ভয় নাই, বন্দুকের গুলির কোনো ভয় নাই, ফাঁসির দড়ির কোনো ভয় নাই। বান্দাকে ফাঁসির দড়িতে দাঁড় করাইয়া দিলেও বান্দা বলবে আমার রব আল্লাহ, আমি এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, আমার আল্লাহ হলো আমার রব। ও মুসলমান, যদি এমন ভাবে ঈমান বানায় নিতে পারে, আল্লাহরে রব বানায় সুম্মাস্তাকামু, এত মজবুত হয়ে যাবে, আগুনে ফেলে দেবে রবকে, কথা কয় না, তরবারি দিয়ে মাথাটা আলাদা করে দেবে রবকে, ফাঁসির দড়িটা গলায় লাগাইয়া দেবে রব আল্লাহ। বান্দার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি বাঁচলেও আমার রব আল্লাহ, আমি মরে গেলেও আমার রব আল্লাহ। আল্লাহরে এমনভাবে মজবুত করে আল্লাহর উপর ঈমান যদি কেউ আনতে পারে, ওই বান্দার কি খবর হবে জানো? বান্দা যদি আল্লাহর রাস্তায় জীবনটা দিয়াও দেয়, যদি বান্দার শাহাদত নসিব হয়, বান্দা যদি দুনিয়ার থেকে বিদায় হয়েও যায়, তখন বান্দার কানে কানে রহমতের ফেরেশতা বলবে, ফেরেশতা আয়েশা বলবে আল্লাহ তাখাফু, বান্দার কানে কানে ফেরেশতা আয়েশা বলবে বান্দা তোর চিন্তা নাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রহমতের ফেরেশতারা কানে মুখ লাগিয়ে বলবে ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তুমি যে আল্লাহর জন্য জীবন দিছো, আল্লাহ ওয়াদা মতো অঙ্গীকার মতো আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায়া রাখছে। তুমি জীবন দিছো আল্লাহর জন্য, কার জন্য? জীবনের উপর মুসিবত বাড়বে। আমি দেখেছি যারা ভয় পেয়েছে তাদের সামনে ভয়ের কারণ বারে বারে দাঁড়িয়েছে, যারা ভয় পায় না আল্লাহ তাদেরকে কামিয়াব করেছে। কিসের ভয়? হয়তো মারা যাবেন, জেলখানায় থাকবেন, অসুবিধা কি? পয়গম্বর ইউসুফ নবী 13 বছর জেলখানায় ছিল। কত বছর? কথা কয় না। আপনারা বলেন কোন অপরাধ করার কারণে নাকি নিরপরাধ? জোরে বলেন, নাকি নিরপরাধ? ইউসুফ নবী 13 বছর জেলখানায় ছিল, 13 বছর। অপরাধটা কি? অপরাধ হলো জুলাইখা বাদী হয়ে মামলা দিছে, ইউসুফ আমার সতীত্বকে নষ্ট করার চেষ্টা করেছে। এই অপরাধে 13 বছর জেলখানায়। 13 বছর পর কুলের শিশু সাক্ষী দিয়েছে ইউসুফ নির্দোষ। ইতিহাস আমরা সকলেই জানি। কিন্তু 13টি বছর জেলখানায় ছিল, কোনো দোষ করে নাই, কোনো ত্রুটি বিচ্ছুতি করে নাই, কোনো অন্যায় করে নাই। শুধু ইউসুফ নবী কেন, আমাদের নবীও তো 3 বছর গৃহবন্দী ছিল। এটা তো নবীওয়ালা সুন্নাহ। ইমাম আবু হানিফা জেলখানার ভেতরে ছিল,
ইমাম মালিক জেলখানার ভেতরে ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল দেশান্তরিত হলো, কে না কষ্ট করেছে। মুমিন বান্দার জন্যই তো জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিন বান্দার জন্য দুনিয়াটাই হলো জেলখানা। অতএব বাইরে থাকলেও জেল, ভেতরে থাকলেও জেল। বরং বাহিরে যারা আছে তাদের চেয়ে ভেতরে যারা আছে তারাই হলো আল্লাহর কাছে বেশি পছন্দের মানুষ। আমরা অনেকে মনে করি আমি জেলে নাই, আমি খুব ভালো। যে জেলে গেছে সে অপরাধী না, নিরপরাধ। অনেক বড় বড় বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা জেলের ভেতরে, সুবহানাল্লাহ বলেন। হক্কানি আলেমদের চিনার কয়েকটা উপায় আছে। কোন আলেম বরহক, কোন আলেম হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি চিনবেন কি করে? কই দুশ্মনের নজরের দিকে তাকান। বাতিল বেঈমান নাফরমানরা যে আলেমকে টার্গেট করবে, আপনি বুঝবেন এই আলেম সত্যের উপরে আছে। আর কোনো ব্যাখ্যা দিলাম না। বেঈমান নাফরমান নাস্তিক আর মুরতাদদের টার্গেট যে আলেম হবে, যে আলেমের কথা নাস্তিক সহ্য করবে না, যে আলেমের কথা বেঈমান সহ্য করবে না, যে আলেমের কথা ইসলামের দুশমন সহ্য করবে না, যে আলেমের কথা বার্তা ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছে, এমন মুরতাদরা সহ্য করবে না। যেই আলেমকে নাস্তিক বেঈমান নাফরমান মুরতাদরা সহ্য করবে না, আল্লাহর কসম করে বলবো ওই আলেম হক আলেম, কোনো সন্দেহ নাই। তাহলে আপনি বেঈমান নাফরমানদের নজরের দিকে তাকাবেন। ওরা কার দিকে আর নজরে তাকায়? ওরা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে? যার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বুঝবেন এই আলেম হক আলেম। আল্লাহু আকবার বলেন। অতএব যে আলেম জেলখানায় আছে সে হকের উপর আছে, কোনো সন্দেহ নেই। আমরা যারা বাইরে আছি আমরাও বাতিল না, সবাই যে জেলখানায় যেতে হবে এমনটাও মনে করেন না। মুসলিম উম্মাহের আজকের এই উত্তরণের জন্য আমি কিছু কথা বলতে চাই, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নম্বর, আমাদের পিওর মুমিন হতে হবে। পিওর মুমিনের গুণ হবে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই বিশ্বাস, এই ইয়াকিন, এই সাহস তার দিলে থাকতে হবে যে আমার কোনো পরোয়া নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। আমার রব যেখানে আছে আমি সেখানে আছি, আমি আমার রবের পক্ষে আছি। মরলেও আছি, বাঁচলেও আছি। বাঁচবো তো আল্লাহকে সাথে নিয়েই বাঁচবো, মরবো তো আল্লাহর সাথে নিয়েই মরবো। সেই ঈমান যদি আমাদের হয় তাহলে বিজয়ের মালা আমাদের গলায় আসবে। আজ না হয় কাল, টুডে অর টুমরো, অপেক্ষা বেশি দিন করতে হবে না। ঈমান যদি বানাতে পারি, বেঈমানদের ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমাদের ঈমানে ভেজাল আছে। কি কি ভেজাল সবগুলা নিয়ে আলোচনা কত করবো আমি, নিজেরা বুঝেন। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, মুমিন তুমি তোমার ঈমানকে ঈমানওয়ালাদের মতো বানাও। আল্লাহ বলে, মুমিন বান্দারা ঈমানকে ঈমানওয়ালাদের মতো বানাও। কাফের বেঈমানকে আল্লাহ কথাটা বলে নাই। বেঈমান যারা বিধর্মী যারা, আল্লাহ তাদেরকে বলে নাই। আমরা যারা ঈমানের দাবি করি, নিজেরা মুমিন বলে দাবি করি, আমাদেরকে আল্লাহ ডাক দেয়া কয় তোমার ঈমানকে ঈমানওয়ালাদের মতো বানাও। ঈমানওয়ালা কারা? ঈমানওয়ালা কারা? মুফাসসিরানে কেরাম বলেন ঈমানওয়ালা হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবা আজমাইনদের ঈমানের মতো ঈমান বানাও। তুমি যদি মনে করো বেলালের ঈমানের মতো ঈমান বানাতে পারো তাহলেই কেবল তুমি বিজয়ী হবে। আরে বেলালের জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে, এরপরও বেলাল বলতো আমার রবকে। জোরে বলেন না কে? ঈমান তো ঈমানওয়ালাদের মতো বানাও। সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মেরে দিয়েছে, এরপরও সুমাইয়ার জবান হলো আমার রব আল্লাহ। সাহাবা আজমাইনদের ঈমান কেমন ছিল রে বাবা? আমি যদি এত দূরেও না যাই, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জীবনী তালাশ করে দেখো। ইমামে আবু হানিফা জেলখানায় বন্দী,
উনার উপর সকালে বিকালে চাবুক মারা হয়। ইমাম আবু হানিফা নিজেই বয়ান করেন, আমাকে যখন চাবুক মারা হয় চাবুকের আঘাতে আমার পিঠের চামড়াগুলো উঠে যায়, রক্ত বের হয়। ফিনকি দিয়ে রক্ত যখন বের হয়, আমার মা পাশের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রক্ত বের হওয়া দেখে, আমার পিঠে চাবুকের আঘাত দেখে, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার সময় আমি দেখি আমার মা চোখের পানি ছেড়ে কান্না করে। কারণ সন্তানরে আঘাত করা হয়, সন্তানের শরীর থেকে রক্ত বের হয়, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। আমার মা চোখের পানি ছেড়ে কান্দে আর তাকিয়ে তাকিয়ে দেখে। কিন্তু মুসলমান তোমরা শুনে রাখো, আমার মা যখন বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার সময় আমার কাছে আইসা আমার কানে মুখ লাগায়া কয়, সন্তান রে, আমি মা তোরে ওসিয়ত করে যাই, আমার দুধের শপথ দিয়া তোরে বলে যায়, আমি মা তোরে পেটে ধারণ করেছি, আমি তোরে প্রসব করেছি, আমি তোরে দুধ পান করিয়েছি। ইমাম আবু হানিফার মা ইমাম আবু হানিফাকে বলে, আবু হানিফা, তোরে চাবুক মারতে 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 বেঈমান জালেমরা শহীদ করে দেবে, এরপরও তুই জালেমের সাথে আপোষ করবি না। আল্লাহু আকবার বলেন না। মা বলে, ইমাম আবু হানিফা, জালেম তোরে চাবুক মারতে মারতে শহীদ করে দেবে, তারপরেও তুই জালেমের সাথে আপোষ করবি না, এটাই হবে তোর ঈমান, এটাই হলো আমি মায়ের ওসিয়ত। কেমন মা ছিল আর কেমন সন্তান ছিল। আমরা তো জীবনটারে খুব দামি জীবন মনে করি, মরণের ভয়ে কথা বলি না, মায়ের খাওয়ার ভয়ে কথা বলি না, জেলখানায় যাওয়ার ভয়ে কথা বলি না। আচ্ছা আপনারাই বলেন, আমাদের জীবনের চেয়েও নবীর সাহাবীদের জীবন কম দামি না বেশি দামি? আমাদের জীবনের দাম বেশি না হযরত ওমরের জীবনের দাম বেশি? এই ওমরকেও তো নামাজের ভেতরে চাকু দিয়ে পেটকে চিরে ফেলেছে, উজুরি বের হয়ে গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, ঢলে পড়ে গেছে, হযরত ওমর শহীদ হয়ে গেছেন। আপনার আমার জীবনের চেয়েও তো কোটি কোটি গুণ দাম জীবন হলো হযরত ওসমানের, তাকেও তো হত্যা করা হয়েছে। হযরত মুসলমান ভালো করে শুনেন, আলীর জীবন তো আপনার আমার জীবনের চেয়ে অনেক দামি এক জীবন, কিন্তু ওনাকেও শহীদ করা হয়েছে। হোসাইনের জীবন তো আপনার আমার চেয়েও অনেক বেশি দামি জীবন, হোসাইনকে শহীদ করা হয়েছে। আমরা মৃত্যুকে ভয় পাই, অথচ সাহাবায়ে কেরাম মৃত্যুকে তামান্না করত। হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীর একজন সাহাবী, 100 যুদ্ধের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ, যার নাম ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। জোরে বলেন কার তরবারি? জোরে বলেন কার তরবারি? খালিদ ইবনে ওয়ালিদের জীবনটা হলো এমন, 100 যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি। এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয় অর্জন করেন নাই। 100 যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ বিছানায় পড়ে আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, বিছানায় পড়া। অসুবিধা হচ্ছে আপনাদের? সমস্যা হইলে একটু বললেন, যেহেতু আমি চেয়ারম্যান মানুষ, একটু না একটু সুবিধা করতে পারবো, এইটুকু কায়দা আমার আছে, ঠিক না? ভয় পায়েন না, ভয় পায়েন না। কিসের ভয়? আমাদের রব আছে না, আল্লাহ আছে না, কথা কয় না। এই মাঠেই শুধু আল্লাহ আছে, জেলখানায় নাই, কথা কয় না। ফাঁসির দড়িতে আল্লাহ নাই, কবরে আল্লাহ নাই। রব যদি সাথে থাকে মরতে অসুবিধা কি? রব সাথে নাই, বাঁচলেও তো অসুবিধা। ফেরাউন 300 বছর দুনিয়াতে ছিল, কি লাভ হলো তার? নমরুদ পুরো পৃথিবীকে শাসন করেছে, লাভ হলো কি তার? বুখতে নসর পুরো পৃথিবী শাসন করেছে, কি লাভ হলো তার? আর রিকশাওয়ালা, ছোট্ট জীবন, দুর্বল জীবন, কম দামি এক জীবন, কিন্তু রব তার সাথে ছিল, আল্লাহ তার পক্ষে ছিল। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, মুসলিম শরীফের, বুখারী শরীফের হাদিস, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। লোকটা হালতে দুর্বল ছিল,
লোকটা গরিব ছিল, সমাজের কেউ তারে পাত্তা দিত না, গরিব দুর্বল ছিল, কিন্তু ওই লোকটা যদি আমি আল্লাহর কাছে কিছু বলতো, আমি আল্লাহ সাথে সাথে তার চাওয়াকে পুরা করতাম। যদি সে চাইতো যে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, আমি আল্লাহ তারে বানিয়ে দিতাম। যদি সে বলতো পুরা দুনিয়া পৃথিবী শাসন করবে, আমি আল্লাহ তারে দিয়ে দিতাম। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, তার সাথে আমার সম্পর্ক এত গভীর, সে আমারে চাইছে, দুনিয়ার কিচ্ছু চায় না। আরে কুরে ঘরে থাকে, সোনের ঘরে থাকে, কিন্তু আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো থাকে, ওই বান্দা সফল, তার কোনো চিন্তা নাই, সে দুনিয়ার থেকে বিদায় হবে আর আল্লাহর জান্নাতের মেহমান হবে। সফল তো সে যে আল্লাহরে পেয়ে গেছে। নাফরমানের বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই, মুমিনের মরে যাওয়ার মধ্যে কোনো ক্ষতি নাই। বুঝলেন? নাফরমানের বেঁচে থাকার ভেতরে কোনো লাভ নাই, মুমিন বান্দার মরে যাওয়ার ভেতরে কোনো চিন্তা নাই, ক্ষতি নাই। তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিন যেদিন মরবে ওই দিন জান্নাতি হবে। মুমিনের মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আল্লাহু আকবার বলেন না? আপনি দেখেন নাই সারা বাংলাদেশে কি হয়েছে, অবস্থাটা কি হয়েছে? এজন্যই তো ওই যে প্রথম একটা কবিতা বললাম, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বাপ, দুনিয়াতে মানুষ আসে দুই প্রকার। দুনিয়াতে আসে এক হালাতে, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার বেলায় দুই প্রকার হয়, ভিন্ন প্রকার হয়। একদল হাসতে হাসতে যায়, আরেক দল কাঁদতে কাঁদতে যায়। যারা কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়, দুনিয়ার মানুষ হাসে, মিষ্টি বিতরণ করে, দুনিয়ার মানুষ ঠাট্টা মস্করা করে। আর যারা হাসতে হাসতে বিদায় হয়, দুনিয়ার মানুষ তাদের জন্য কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। জীবন তো এটাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিল, আলেমদের দুশ্মন যারা, শুনে রাখো। যারা আলেমদের পছন্দ করো না, ভালো করে শুনে রাখো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিল, আল্লাহর কাছে কারা দামি, জানাজার মাঠেই সেটা প্রমাণ হবে। তোমাদের গ্রহণযোগ্যতা আর আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের প্রতি মানুষের মহাব্বত আর ভালোবাসা, তোমাদের প্রতি মানুষের ঘৃণা আর তোমাদের প্রতি মানুষের তুচ্ছ তাচ্ছিল্য, কতটা ঘৃণা তোমাদের মানুষ করে, জানাজার মাঠেই সেটা প্রমাণ হবে। বাস্তবেও দেখা যায় নাস্তিকার মুরতাদদের জানাজায় মানুষ যায় না, অমানুষ কয়েকজন গেলেও আল্লাহ ওয়ালাদের জানাজায় কোনো মাঠে মানুষের ঠাঁই হয় না, কোনো মাঠে ঠাঁই হয় না। বাংলাদেশে কোনো মাঠ নাই যেই মাঠে আল্লাহ ওয়ালাদের জানাজায় মানুষের জায়গা হবে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কোন একজন জামানার বুজুর্গের জানাজায়, কোন একজন জামানার মুফাসসিরের জানাজায়, কোন একজন কোরআনের পাখির জানাজায় মানুষের জায়গা দেবে এমন মাঠ বাংলাদেশের ভেতরে নাই। এতে কি প্রমাণ হয় না মানুষ তোমাদের কত ঘৃণা করে? শুধু কি মানুষ, রসুল হাদিসে বলেছেন, আসমান তোমাদের ঘৃণা করে, জমিন তোমাদের ঘৃণা করে, গাছের ছায়া তোমাদের ঘৃণা করে। গাছের ছায়া আল্লাহরে বলে, আল্লাহ এ জালেমরে আমার নিচে কেন বসালা? জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জালেমরে আমারে সুযোগ দাও, আমি ফেটে যাই, সে ডেবে যাবে, তাকে আমি শেষ করে ফেলবো। তোমার জন্য বদদুয়া করে মাছে, তোমার জন্য বদদুয়া করে খাল বিল নদী নালা, আল্লাহর মাখলুকাত তোমার জন্য বদদুয়া করে। আর আল্লাহ ওয়ালার জন্য কুল কায়নাত কান্না করে, কুল কায়নাত কান্না করে, তামাম পৃথিবী কান্না করে, আসমান জমিন কান্না করে। বাস্তবে প্রমাণ, আমি নিজের চোখে যেটা দেখেছি, মুফতি আমিনীর জানাজায় মানুষের জায়গা হয় নাই, শাইখুল হাদিসের জানাজায় মানুষের জায়গা হয় নাই, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির জানাজায় মানুষের জায়গা হয় নাই। এই বাংলাদেশে সবচেয়ে বড় মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর জানাজা কোন মাঠে হবে, এই মাঠ বাংলাদেশের ভেতরে ছিল না। হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হলো, ঢাকাতে দেওয়া যাবে না পিরোজপুর, সেটাও নিউজ করা যাবে না, কোনো পত্রিকায় নিউজ পোর্টালে আসে নাই। হঠাৎ করে সিগন্যাল দেওয়া হলো, না এখানে না ওখানে হবে, তারপরও সেখানে জায়গা হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে, দেখো না তোমরা, মারা যাওয়ার পর মানুষ একটু ছোঁয়ার লাগি, চুমু দেওয়ার লাগি, ধরার লাগি, সুহবত নেওয়ার লাগি মানুষ কত কান্না করেছে। অতএব
তওবা করা উচিত, সময় এসেছে। আমি খুব বেশি কড়া করে কথা বলতে চাই না। আমি বিপক্ষের মানুষকেও মায়া মহাব্বতের ভালোবাসা দিয়া পক্ষে নেওয়ার মানুষ, পায়ে হাত রেখে বলবো, জুলুম যা হয়েছে তো হয়েছে, এখনো সময় আছে। মাপ চাইতে হবে আল্লাহর কাছে, মাপ চাইতে হবে বান্দার কাছে। যদি এখনো ক্ষমা চাওয়া হয়, বাংলাদেশের মানুষের দিল বড় বড়, বাংলাদেশের মানুষের দিল অনেক বড়, বাংলাদেশের আলেমদের অন্তর অনেক বড়। বাংলাদেশের মানুষ ক্ষমা করতে জানে, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু ক্ষমা চাইতে তো হবে, ক্ষমা চাইতে তো হবে। ফেরাউন অনেক অহংকারী ছিল, ধ্বংস হয়েছে। মুসলমান বাবারা কথাগুলো বোঝার চেষ্টা করেন। খালিদ বিন ওয়ালিদ 100 যুদ্ধের সেনাপতি ছিলেন, তিনি বিছানায় পড়ে আছেন। খালিদ ইবনে ওয়ালিদ মারা যাবেন, অবস্থাটা এমন। তিনি বলতেছেন তার বিবিকে, আচ্ছা ইনশাআল্লাহ হবে। খালিদ ইবনে ওয়ালিদ, কথা বুঝতেছেন আমার? 100 যুদ্ধের সেনাপতি, কত যুদ্ধের? প্রত্যেকটাতে বিজয়। আল্লাহু আকবার বলেন। তিনি অসুস্থ, বিছানায় পড়ে আছেন, সাকরাতের একটু কাছাকাছি, হয়তো দুনিয়ার থেকে চলে যাবেন। তিনি খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন তার বিবিকে ডাক দিয়ে, বিবি আচ্ছা দেখো তো, আমার পুরো শরীরের ভেতরে কোনো একটা অঙ্গ কি বাকি আছে যেখানে কাফের বেঈমানদের তরবারির আঘাতের চিহ্ন নাই? পুরো শরীর দেখো তো, তীর বল্লম আঘাতের চিহ্ন আছে কিনা? স্ত্রী জবাব দিছে, হ্যাঁ স্বামী আমার, আমি দেখেছি, অনেকবার দেখেছি আপনার পুরো বডিতে তরবারির চিহ্ন, আঘাতের চিহ্ন, তীর ধনুকের চিহ্ন, এত আঘাত আপনার শরীরে, আঘাতের দাগ। খালিদ ইবনে ওয়ালিদ চোখের পানি ছেড়ে কান্দে আর কই, বিবি এত আঘাত আমার গায়ে আসলো, এত তরবারি আমার গায়ে আসলো, এত তীর ধনুক আমার গায়ে আসলো, এত বল্লম আমার গায়ে লাগলো, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। আমার কপালে কি শাহাদতের মউত নাই? আমি আল্লাহরে এমন কি বেজার করেছি? যারা আরামে আরামে ঘুমাতে চান আর মরতে চান, যারা হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন আল্লাহ যেন শুক্রবারে ইমানের হালাতে একেবারে আরামে সবার থেকে মাত মুক্তি নিয়া বিছানায় শুয়ে মরতে পারি। অনেকে দোয়া চায় না এরকম, একেবারে সুস্থ হালতে যারা মরণ চায় তাদের জন্য সবক। খালিদ বিন ওয়ালিদ তার বিবির জিগায়, আমি আল্লাহর সাথে এমন কি অপরাধ করেছি যে আমার শাহাদতের মৃত্যু হচ্ছে না? কাফের বেঈমানদের তরবারি আমাকে টুকরা টুকরা করে শহীদ করতে পারলো না, আল্লাহ কি আমার উপর বেজার? তিনি কাঁদতেছেন। খালিদ বিন ওয়ালিদের বিবি বলতেছে, না স্বামী, আল্লাহ আপনার উপর বেজার নয়, বরং আল্লাহ আপনার উপর খুশি, যার দরুন কাফের বেঈমানদের তরবারিতে আপনাকে শহীদ করে নাই। কেন, কারণটা কি বলো, আমারে ব্যাখ্যা করো। বলে, আপনি তো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। জোরে বলেন, কার তরবারি? কথাটা বুঝেন, কার তরবারি? বিবি বলতেছে, স্বামী আমার, আপনি আল্লাহর তরবারি। দুনিয়ার কোনো নাফরমানের, দুনিয়ার কোনো বেঈমানের, দুনিয়ার কোনো বিধর্মীর, দুনিয়ার কোনো নাপাক মানুষের তরবারির আঘাতে যদি আপনার মৃত্যু হয়, তো আল্লাহর তরবারি নতজানু হয়, আল্লাহর তরবারির মান যায়, আল্লাহর ইজ্জত যায়, আল্লাহর সম্মান যায়। যে আল্লাহর তরবারিকে একজন কাফের হত্যা করে ফেলেছে, যেহেতু নবী ঘোষণা করে ফেলেছে আপনি আল্লাহর তরবারি, আর আল্লাহর তরবারিকে পরাজিত করবে দুনিয়ায় কোনো তরবারি নাই, যার কারণে আপনার শাহাদতের মৃত্যু নসিবে নাই। আমি যেটা বোঝানোর জন্য বলছি, খালিদ ইবনে ওয়ালিদরা বিছানায় শুয়ে শুয়ে কাঁদতো, আমি শহীদ হতে পারলাম না কেন? আর আমরা বিছানায় শুয়ে শুয়ে আলী কান্দি, আল্লাহ সুস্থ করে দাও, সুস্থ হালতে যেন মরণ হয়। কিন্তু বুজুর্গদের, সাহাবাদের আমল এমন ছিল না। ফুরসানুল লাইল, রুহবানুল লাইল, ফুরসানুন নাহার ছিল। নবীর সাহাবাই কারাম রাতের আধারে সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলতো। ফুরসানুন নাহার, দিনের বেলা যুদ্ধের সোয়ারিতে ঘোড়াই সোয়ার থাকতো,
কখন কোন জায়গায় ইসলামের জন্য আমাকে যুদ্ধ করতে হবে, কখন কোন জায়গায় দিন বিজয়ের জন্য আমাকে জীবন দিতে হবে। 24 ঘন্টা প্রস্তুত থাকতো। যখনই ডাক আসতো, কখনো কখনো বাসর ঘর ফেলে চলে গেছে, নতুন বিয়ে করেছে, বউ রেখে চলে গেছে, নিজের সন্তানকে রেখে চলে গেছে, বিবিকে রেখে চলে গেছে, মা বাবাকে রেখে চলে গেছে, দিন বিজয়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। ওনাদের তামান্না ছিল, আমার রব যদি আমার পক্ষে থাকে আমার কোনো চিন্তা নাই, আমার বাঁচার মধ্যেও কোনো ক্ষতি নাই, মরার মধ্যেও কোনো ক্ষতি নাই, রব যদি সাথে থাকে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ঈমান এমন বানাইতে হবে, মুমিন বান্দার কোনো ভয় নাই। ঈমান বানাতে হবে আমার রব আছে না নাই। জোরে কন, আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয়, কথা কয় না, তার কোনো ভয়। আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, মুমিন বান্দা তোমার ভয় নাই, আমি আল্লাহ ভয় দিয়া তোমার ঈমানের পরীক্ষা করি। আল্লাহ বলে, তোমার ঘরে খাদ্যের অভাব দিয়া আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করি। আল্লাহ বলে, আমি তোমার সন্তানকে মেরে ফেলি, ঈমানের পরীক্ষা করি। আমি আল্লাহ তোমার মিল ফ্যাক্টরিতে আগুন ধরায়া দিয়া মাল নুকসান করে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করি। আমি আল্লাহ তোমার ফসলি জমিনগুলাকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করি। যদি বান্দা তুমি ভয় না পায় সবর করতে পারো, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দেয়া কয়, ওয়াসবির আলা মা আসাবাক, সন্তান বিপদে আপদে মুসিবতে সবর করবা, কারণ সবরকারী বান্দার সাথী হয়ে যাবেন আল্লাহ, ধৈর্যশীল বান্দার সাথী হয়ে যাবেন আল্লাহ। মাঝে মধ্যে ধৈর্য ধর্ম, চিন্তা নাই, ভয় নাই, কোনো টেনশন নাই। আজ না হয় কাল, টুডে অর টুমরো, বিজয়ী আমরাই হব। আমাদের বিজয় ঠেকাবার ক্ষমতা দুনিয়ার কোনো বেঈমানের নাই, কারণ আমাদের বিজয়ের ব্যাপারে ওয়াদা করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুসলমান বাবারা, ভয় নাই, মুমিন বান্দার ভয় পাওয়ার কোনো কারণও নাই। আবার একটু আওয়াজ দিয়া বলেন, আমাদের রব কে? জোরে মোহাব্বতে বলেন, রব কে? রব আল্লাহ আছে, কোনো ভয় নাই। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। শাইখুল হাদিসকে চিনেন ভালো করে। শাইখুল হাদিস হলেন যিনি বুখারীর বাংলা অনুবাদ করেছেন বাংলাদেশে প্রথম, তিনি হলেন শাইখুল হাদিস। শাইখুল হাদিস হলো তিনি যার সন্তান হলো শাইখুল হাদিস মামুনুল হক, বর্তমানে জেলখানায় বন্দী। ওনার আব্বা হলো শাইখুল হাদিস মামুনুল হক। তো আপনাদের আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি হযরতুল আল্লামা হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী মাদারীপুর, এ হুজুর হলো মামুনুল হক সাহেব। দুইজন হলো ভাইরা ভাই, এক ঘরের জামাই। আল্লাহু আকবার বলেন না? এক ঘরের জামাই মামুনুল হক আর কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, দুইজন হলো ভাইরা। তো মামুনুল হক সাহেবের আব্বার নাম হলো আজিজুল হক, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে চিনে শাইখুল হাদিস হিসেবে। কারণ দেলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা বক্তব্য ছিল, শাইখুল হাদিসের চেয়ে বড় আলেম আর কেউ নাই। আমি তো শাইখুল হাদিসের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, সেই কথাটা সাইদি সাহেব বলেছিল। আমি শাইখুল হাদিসের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, শাইখুল হাদিস এত বড় আলেম ছিল। সেই শাইখুল হাদিসরা কখনো কোনো বেঈমান নাফরমানকে ভয় পাইত না, হংকার দিয়েই কথা বলতো।
মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তসনস হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের, আমাদের কোনো ভয়, বিজয়ী আমরাই হব। কিন্তু এক নম্বর শর্ত হলো আমাদেরকে ইমানদার হতে হবে, খাঁটি মুমিন হতে হবে, যে ইমানের ভেতরে কোনো ভেজাল, বলো না কোনো ভেজাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি তো জান্নাতের বিনিময়ে তোমাদের জান্নাতের বিনিময়ে তোমাদের মাল এবং জানকে আমি আল্লাহ কিনে নিয়েছি। জীবন উৎসর্গ করবে, মাল উৎসর্গ করবে, তোমার জীবন আমি আল্লাহর জন্য দিয়ে দেবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে এক নম্বর খাঁটি মুমিন হতে হবে। আরেকটা আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতের দাবি হলো তোমরা ঐক্যবদ্ধ হতে হবে। আজকে চারপাশে আমাদেরকে খেয়ে ফেলার যে ষড়যন্ত্রের সুযোগ তারা নিতে চায়, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার ভেতরে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র তারা করেছে, মুসলমানের সন্তানগুলার ঈমান নষ্ট করে দেওয়ার জন্য শরীফার নামে যে আপনার সমকামিতার মতবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, ট্রান্সজেন্ডার মতবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিছুদিন আগেও চেষ্টা করেছিল কিভাবে মতবাদ ঢুকাবে। আমাদের পূর্বপুরুষরা বানর ছিল, আমরা বানরের বাচ্চা, তারা বারবার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তারা সফল হবে, আর ঐক্যবদ্ধ হতে পারলে বেঈমান নাফরমানরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। আমি তো বড় আফসোস নিয়ে বলি, আমার কলিজা বড় দুঃখ। আমি যখন নির্বাচন করেছি এলাকায় স্বতন্ত্র প্রার্থী ছিলাম, কোনো দলের না, আমার উপরে নেতা নাই, নিচে কোনো কর্মী নাই, স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছি, সেটাও সত্য। নৌকা আমার কাছাকাছি ছিল, নৌকার থেকেও আরও 2600 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চেয়ারম্যান হওয়ার পরে যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয়, বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয়, শুধু মাইকে বয়ান করে, টকশোতে আলোচনা করে, কনফারেন্স সভা করে নাস্তিকার বেঈমানদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের সন্তানগুলাকে বাঁচানো যাবে না। মুসলমানদের সন্তানগুলোর ঈমান বাঁচাতে হলে, মুসলমানের ইসলাম বাঁচাতে হলে বাংলাদেশের সব দলের, সব মতের, সব ঘরের আলেমরা আজকে যদি ঐক্যবদ্ধ হতে পারত, আগামীকাল নাস্তিকার বেঈমানরা দাদা বাবুদের দেশে পালাতে বাধ্য হতো। কিন্তু দুঃখ হলো আমরা তো এক না। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা কোরআনকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্ত হয়ো না। অতএব মুসলমান বাবারা জবাব দেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এদিকে তাকান, এখানে আসবে হুজুর, চলে আসবে সরাসরি মঞ্চে আসবে, অসুবিধা নাই। শুধু এটুকু বলেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? নাস্তিকার বেঈমানরা 116 জন আলেমের নামে একটা লিস্ট করেছে। আমি দেখেছি ওই লিস্টের ভেতরে এমন কোনো মতের আলেম নাই যে আলেমের নাম নাই, এমন কোনো দলের আলেম নাই যে আলেমের নাম নাই, এমন কোনো পথের আলেম নাই যে আলেমের নাম নাই। আমি সে 116 জনের ভেতরে যদি কয়েকজনকে বলি, 116 জন দুর্নীতিবাজ আলেমের নামের লিস্ট করেছে। ওই নামের ভেতরে আমি দেখলাম বাংলাদেশের কওমি আলেমের নাম আছে, আলিয়ার আলেমের নাম আছে, দল বিদল নাই, সব
সব মতের সব দলের আলেমের নাম, আপনি কয়েকটা নাম পড়েন না, ওখানে উলিপুরি হুজুরের নাম হলো 1 নম্বরে, আমার নামটাও আছে 46 নম্বরে। আমি দেখেছি ওখানে আমাদের কামরুল ইসলাম সাইদ আনসারি সাহেবের নাম আছে, আমি দেখেছি সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নাম আছে, আমি দেখেছি সেখানে মিজানুর রহমান আজহারি সাহেবের নাম আছে, আমি দেখেছি সেখানে চরমনের 2 ভাই রেজাউল করিম ফৈজুল করিম সাহেবের নাম আছে, হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের নাম আছে, গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নাম আছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম আছে। অর্থাৎ নাস্তিক আর বেঈমানদের নজরে আলেমদেরকে তারা আলাদা আলাদা চোখে দেখে না। নাস্তিক আর বেঈমানরা সকল দলের সকল মতের আলেমের দুশ্মন হিসেবে সব দলের আলেমরা আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আগামীকাল নাস্তিক আর বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার। আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আসবে না, এখানে আসবে না? হ্যাঁ, আমি যেটা শুনেন একটু, মুসলমানদের এক হওয়ার দরকার না? কথা কয় না? দলাদলি কি থাকা দরকার? আমাদের ভেতরে কোন দল থাকা দরকার? আলোচনা করে ছোটোখাটো সমস্যা মসজিদে বসে, মাদ্রাসায় বসে, অফিসে বসে, খানকায় বসে, কোনো না কোনো পীরের দরবারে অথবা কোনো না কোনো মাদ্রাসার অফিসে, কোনো না কোনো বড় হুজুরের খানকায় বসে আমরা আলোচনা করে আমাদের সমস্যা সমাধান করা দরকার। বাকি মাঠে ময়দানে আমাদের ঐক্যবদ্ধ আছি এই মেসেজ পৌঁছিয়ে দেওয়া দরকার। আজকে যদি আমরা এক হতে পারি, আগামীকাল বিজয় আসবে। আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা কোরআনকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, দলে উপদলে বিভক্ত হয়েও না। অতএব বিভক্তিকে তালাক দিয়ে ঐক্যবদ্ধ হয়ে দিন বিজয়ের মিশনে আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এক ও ন্যাক বানায় দেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আবার দেখা হবে। সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিস একটা পেশ করেছিলাম, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ, তাম দুনিয়ার সমস্ত মুসলমান মিলে একটি মাত্র দেহ। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যখন চোখে আঘাত লাগে পুরা বডি ব্যথিত হয়। ইনিস্তাকারা আসুহু ইস্তাকা কুল্লুহু, মাথায় যখন ঢিল পড়ে পুরো শরীর ব্যথিত হয়। ঠিক তেমনিভাবে দেশে কিংবা বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপর যদি আঘাত করা হয়, পৃথিবীর সমস্ত মুসলমান ব্যথিত হওয়ার কথা। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক মুসলমানের পক্ষে কথা বলার কথা। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে আমি যেটা মনে করি, মামুনুল হক জেলখানায় এতদিন বন্দী থাকা লাগতো না, তাকে বন্দী করে রাখার ক্ষমতা কারো ছিল না। আল্লাহ পাক আমাদের এক ও ন্যাক বানায় দেন। সকলে বলে আমিন। দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া চাই সবার কাছে। আগে পিছে অনেক তাকাজা আছে। আমাদের আজকের প্রধান আলোচক যিনি, তিনিও চলে এসেছেন। আমরা দীর্ঘ সময় ওনার থেকে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর বয়ান শুনবো ইনশাআল্লাহ। সবার দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।